সালামালাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ববি হাজ্জাতের সালামটা সেই আছিল আর কি। যাই হোক, ১২ তারিখের নির্বাচনের উপর একটা রিপোর্ট প্লাস আমার লন্ডনের বন্ধু এক্স আর্মি অফিসার মিঠুর অনুপ্রেরণায় বা প্ররোচনায় কথা বলতে আসছি একটু। আসলে আগে একটু কম্পেয়ার করি। মানে আমি যে দেশে থাকি ইউকে, ইউনাইটেড কিংডম, এই দেশের রাজনৈতিক দল হচ্ছে ১৭টা। দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ ইউএসএ, আমেরিকার রাজনৈতিক দল হচ্ছে ১২টা। আর আমাদের প্রতিবেশী অনেক বড় দেশ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হচ্ছে মাত্র ৬টা। আর বাংলাদেশ টাইনি একটা দেশ, যদিও জনসংখ্যা বেশি, বাট বাংলাদেশের পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে নিবন্ধিত পলিটিক্যাল পার্টি ৬৩টা, এখন নিশ্চয়ই 70 আপ, ৭০টার উপরে। কারণটা কি? কেন এই যে নির্বাচনে গণভোটে জয়যুক্ত হইল, তার মানে দেশের সংস্কার হবে। তো দেশের এই সংস্কারের ক্ষেত্রে এই বিষয়টা একটু স্পেশালি নজর দেওয়া উচিত। কারণ এই নির্বাচনে একটা শব্দ খুব বেশি ফেমাস হয়েছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি জয়যুক্ত হইয়াছেন। কতটুকু সত্য অসত্য সেই বিষয়ে আমি যাইতে রাজি না, বা আমি এই বিষয়ে কথা বলবো না। মূল বিষয়টা হচ্ছে ভবিষ্যতে যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ নতুন বাংলাদেশ হচ্ছে, সেই বাংলাদেশে নির্বাচন কমিশনারেরও সংস্কার হবে। অর্থাৎ নির্বাচন কমিশনে অন্তত এইটুকু থাকা উচিত। কারণ দেখেন, ওই রিপোর্টের ভিত্তিতে যেটা দেখলাম, একটা কেন্দ্রে মানে ১০ জন পুলিং এজেন্ট, এর মধ্যে ৫ জনই হচ্ছে একজন স্পেশাল দলের। যদিও এক সাইনবোর্ডটা ভিন্ন, অর্থাৎ আম পার্টি, জাম পার্টি, কাঁঠাল পার্টি, কলা পার্টি, জাম্বুরা পার্টি, বিভিন্ন পার্টির নামে একটা বিশেষ দলের প্রতিনিধি বা এজেন্ট। তার মানে হচ্ছে একটা কেন্দ্রে যদি ১০ জন এজেন্ট থাকে, এর মধ্যে ৬ জন যদি সেই একটা পক্ষের থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিংটা, কারণ একদম ভোট গণনা পর্যন্ত তাদের কাজ, তাদের ডিউটি। সো এই যে ইঞ্জিনিয়ারিংয়ের যেই প্রসেস, এটা ইজি হয় আর কি। তার মানে ভবিষ্যতে নতুন বাংলাদেশে মূল উদ্দেশ্য তো হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ। অর্থাৎ মানুষ যেন ভোটাধিকার পায়, মানুষের কথার যেন মূল্যায়ন হয়, একটা সহি সুস্থ নির্বাচন হয়। সেই জন্যে স্পেশালি একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয়, ৫,০০০ সিগনেচার ইত্যাদি ইত্যাদি, একটা একটা দল, মানে এই যে আমতারেকের যে দল, এই দলটার কেন নিবন্ধন পেল? মানে একটা লোক, একটা ছাগল, একটা গরু, একটা জানোয়ার গিয়া কত গেটের সামনে বসে রইল, আপনারা নিবন্ধন দিয়ে দিলেন। একটা মানে আমতারেক আমার এলাকায় ঢাকা ১২তে নির্বাচন করছে, ১,০০০-এর মতো ভোট পাইছে। সারা বাংলাদেশে সর্বোচ্চ ৩,০০০, আমি জানি না। তার মানে প্রত্যেকটা নির্বাচনের পর একটা ক্রাইটেরিয়া করা উচিত, যে একটা মিনিমাম লেভেল পর্যন্ত যদি তাদের ভোট না পায় সারা বাংলাদেশে, অথবা বাংলাদেশে সর্বোচ্চ ১৫টা বা ২০টা, এর চেয়ে বেশি দলের তো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। সেই কারণে প্রতিটা নির্বাচনের পরে যেন সর্বোচ্চ ভোট পাওয়ার ২০টি দল রেখে বাকিগুলো নিবন্ধন বাতিল করা হয়, অথবা যে কোনো ক্রাইটেরিয়া, এটা যেন স্পেশাল ফোকাস করা উচিত ভবিষ্যৎ নির্বাচনগুলোতে, যেন চুরি, কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারিং যেন না করতে পারে আর কি। আরেকটা বিষয়, যেরকম রাজনৈতিক দল, চিন্তা করেন বাংলাদেশে কতগুলো মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল। মানে আমার একটা গল্প মনে পড়তেছে। আমি নাখালপাড়ার আমার যে বাসার পিছনে হচ্ছে আমার জ্যাঠার বাসা। তো অনেক ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম আর কি, তখন ওই জ্যাঠার বাসার টিনের চালের উপরে একটা পেয়ারা গাছ ছিল, খুবই মানে সুস্বাদু পেয়ারা। তো আমরা দুপুরবেলা বা বিকালবেলা মানে চুরি করে পেয়ারা পাড়তে যাইতাম। পেয়ারা গাছের সাথে এরকম ৪-৫টা বাঁশ দাঁড়া করানো ছিল, একদম শার্প বাঁশ, চুক্ষা উপরে কাটা ছিল আর কি। তো জ্যাঠাদের বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল, একটা ছেলে, আমার নামটা ঠিক মনে নাই। বাট একবার এরকম পেয়ারা পাড়তে গিয়ে যখন
জেঠি বা জ্যাঠা মনে হয় কেউ ধরে ফেলতেছিল, তো আমরা তাড়াহুড়া করে নামতে গিয়ে সে গাছ থেকে পড়ে যায়, পড়ে একদম ওই বাঁশের ইয়েতে লেগে তার অন্ডকোষ মানে বিচি, অন্ডকোষ পরে অপারেশন করতে গেলে বিচি খুঁজে পায় না, তো পরে নাকি শুনছি যে মার্বেল দিয়ে আর কি পরে সেলাই করে দিছে। জানি না ওই ওই ছেলের ভবিষ্যতে কি পরে কি হয়েছে। বাংলাদেশের এতগুলা চ্যানেল, একটারও বিচি নাই, ঠিক এই পোলাটার মতো। মানে বিশ্বাস করেন এই বিচি ছাড়া চ্যানেল দিয়া, মানে গত 17 বছরে আমাদের ফেসিবাদী সরকার, হাসিনা সরকার সেনাবাহিনী যেমন ধ্বংস করছে, প্রত্যেকটা গণতন্ত্রের স্তম্ভের মতো মিডিয়াকে একদম সারখার করে দিছে, বিচি ছাড়া করে দিছে। মানে যারা একটু বিচি নিয়ে বাঁচতে চাইছিল এদেরকে তো বন্ধই করে দিছিল। যেমন আমার দেশ, মাহমুদুর রহমানের যে পত্রিকা, আলহামদুলিল্লাহ এখন সে চেষ্টা করতেছে, যদিও পুরোপুরি নিরপেক্ষতা প্রকাশ করাটা টাফ সিস্টেমের কারণে। ইনশাল্লাহ আমার বাংলাদেশে নতুন সরকারের কাছে অথবা নতুন সংস্কার করতে গিয়ে, নতুন দেশ করতে গেলে স্পেশালি অ্যাটলিস্ট 20% মিডিয়া দরকার ভাই, যারা অন্তত নিরপেক্ষ থাকবে, যারা, কারণ প্রশ্ন না করতে পারলে গণতন্ত্র টিকবে কীভাবে? সো প্লিজ, সংস্কারের অংশ হিসাবে যেহেতু জয়যুক্ত হয়েছে, নতুন বাংলাদেশে চাই নির্বাচন কমিশনে যেন এইসব ফালতু মানে মানে আমতারেকের মতো ছাগলের দল যেন না থাকে, আর মিডিয়াতে যেন অন্তত 20% বিচি থাকে, বিচিওয়ালা মিডিয়া, গার্ডসওয়ালা মিডিয়া, যারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক অর্থে মানে ভাবে প্রশ্ন করতে পারবে। কালকে থেকে রমজান, মুসলমানদের জন্য সবচেয়ে স্পেশাল মাস। সবার রমজান ভালো হোক, মন মতো সবাই সবার ইচ্ছা পূরণ করুক, আল্লাহর কাছে চাক। সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।